প্রচারে বেরিয়ে বাধার মুখে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সামনেই লোকসভা নির্বাচন, তাই জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। তাপপ্রবাহকে উপেক্ষা করে সারাদিন প্রচারে ব্যস্ত থাকছেন প্রার্থীরা। কোনো প্রার্থী মন্দিরে পুজো দিয়ে শুরু করছেন প্রচার, আবার কোনো প্রার্থী সকাল থেকে সাধারণের সঙ্গে মিশে গিয়ে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রচার শুরু করছেন। মঙ্গলবার প্রচারের মাঝেই মন্দিরে পুজো দিতে যান তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, আর সেখানেই বাধা পান তিনি। মুখ্যমন্ত্রীর মেজ বোন অর্থাৎ নন্দীগ্রামে দেবাংশুকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। এমনকি এদিন তৃণমূল প্রার্থীকে মন্দিরে উঠতেও বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে। তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে গত বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রাম তার মেজ বোন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই মেজ বোনের এলাকায় প্রচার করতে গিয়েই গো ব্যাক স্লোগান শুনতে হলো তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে। এদিন তাকে দেখেই জয় শ্রীরাম দেবাংশু গো ব্যাক স্লোগান দিতে থাকেন সেখানকার বেশ কয়েকজন মানুষ। এদিন ঘটনাটি ঘটে নন্দীগ্রাম ঘোলপুকুর কালীবাড়ি এলাকায়। মঙ্গলবার সকালে সেখানে প্রচার করতে গিয়ে এরকমই ক্ষোভের মুখে পড়তে হয় দেবাংশু ভট্টাচার্যকে। তবে শুধু স্লোগান নয়, কালীবাড়ি মন্দিরের সামনে গিয়েও ফিরে আসতে হয় দেবাংশুকে। মন্দিরের পুরোহিত তাকে মন্দিরে উঠতে বাধা দেন বলে জানা গিয়েছে। বর্তমানে মন্দিরে ওঠা, যে মন্দিরের পরিকল্পনা করে মন্দির থেকে টাকা ছেড়েছে এই তৃণমূল সরকারের বাহিনী। আমি ব্রাহ্মণ হয়ে বলছি, এখনো প্রমাণ দেবো। এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার, এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার মতো। স্থানীয়দের বিক্ষোভের পর প্রচার বন্ধ করে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন দেবাংশু ভট্টাচার্য। যদিও বিষয়টি নিয়ে পরে দেবাংশু ভট্টাচার্য বলেন, সময় কালীবাড়ি মন্দিরের কাছে আপনাকে জয় শ্রীরাম এবং চোর স্লোগান এরকম দিল বিজেপি কর্মীরা, কি বলবেন? এই ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে, হয়তো কেউ জয় শ্রীরাম দিয়েছে, ওরা মানুষের মধ্যে দেখতে পায়। আমি আপনাদের এইটুকু বলছি, ওরা আমাদের জয় শ্রীরাম বলে, আমরা ওদের হরে কৃষ্ণ বলি। মন্দিরের পুরোহিত বলছেন যে আমার মন্দিরে উঠলো না, কি এটা কি সৌজন্যতা এরকম বলে উনি বলছেন, কি বলবেন? এই বিজেপির অ্যাক্টিভিটি দেখে তো স্বাভাবিক, মানুষ তো বিরক্ত হবেনি মন্দিরের সামনে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটানো হয়। আমি বলছি বিজেপি আগাপাস্তল অসভ্যের দল, এদের নিয়ে কিছু করার নেই, মানুষ এদেরকে উচিত জবাব দেবে সঠিক টাইমে। তীব্র গরমে একজন মহিলা আপনাকে জলও দিল এবং এর আগের দিন আপনাকে হচ্ছে ঠান্ডা পানীয় দিয়েছিল। তো এই ভোটের গরম এবং প্রাকৃতিক গরম কি বুঝছেন? এই ভোটের গরম প্রাকৃতিক গরম দুটোই আছে, কিন্তু তার মাঝখানে যদি এরকম মায়েরা থাকেন যারা জল দিয়ে ঠান্ডা দিয়ে সাহায্য করেন, তবে শরীর ঠান্ডা হয়ে যায়। আর গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন নন্দীগ্রাম এবং হলদিয়াতে যে দ্বন্দ্ব আছে সেগুলো সমস্ত মিটিয়ে একসঙ্গে চলে আপনাকে জেতানোর ডাক দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ভেতরের কথা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, ওটা তো আমাদের ইন্টারনাল মিটিং ছিল। তবে আমি এইটুকু বলতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা এখানকার নেতারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আমার বিশ্বাস। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ও র্যাব মোতায়েন থাকায় বিক্ষোভ চরম আকার নিতে পারেনি বলে জানা গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ বোন নন্দীগ্রামের মতো এলাকায় তাঁরই দলের প্রার্থী এভাবে অপমানিত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। রাজ্যে তৃণমূলের উত্থানের অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম। আজ সেই নন্দীগ্রামে গিয়ে তৃণমূল প্রার্থীকে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে, যা লোকসভা নির্বাচনের আগে অশনি সংকেত ডেকে আনলো শাসক দলের অন্দরে। নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হয়েছিল বিজেপির জয় জয়কার। এবার লোকসভা নির্বাচনেও কি একই পরিণতি হবে শাসক দলে, উঠছে প্রশ্ন। দাপুটে বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কতটা সফল হতে পারেন, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। বর্তমানে মন্দিরে ওঠা, যে মন্দিরের পরিকল্পনা করে মন্দির থেকে টাকা ছেড়েছে এই তৃণমূল সরকারের বাহিনী। আমি ব্রাহ্মণ হয়ে বলছি, এখনো প্রমাণ দেবো। এইটুকু সাহস নেই মন্দিরে ওঠার, এইটুকু সাহস